আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে কিছু কথা বলব, সেটা হচ্ছে সালমান মুক্তাদিরকে নিয়ে। আমি ফেসবুকে দেখেছি উনি ইদানিং ওনার যাদেরকে পছন্দ হচ্ছে না, উনি বিশেষ করে তাদেরকেই নেগেটিভিটি কথাবার্তা বলতেছে। উনি গতকালকে আমি ফেসবুকে একটা ভিডিও দেখতে পেলাম। উনি সাকিব আল হাসানকে নিয়ে কথা বলছে। ভাই, সাকিব আল হাসানকে নিয়ে কথা বলার মতো ন্যূনতম যোগ্যতা আপনার নাই। স্বৈরাচারী সরকারের আমলে আপনিও অনেক জায়গায় গেছেন, অনেক নেতাকর্মীদের, আওয়ামী লীগের নেতাকর্মীদের যেয়ে তাদের প্রোগ্রামে আপনারা জয়েন করেছেন, বউকে সহ নিয়ে গিয়েছেন। আমি জানি না, হয়তো আপনি কোনো এক পুণ্য কাজ করেছিলেন, সেই পুণ্যের কাজের আপনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থন হয়ে আপনি কথা বলেছেন, এজন্য আপনাকে স্যালুট। আপনি কথা বলতে পেরেছেন, সবার সামনে এসেছেন, এজন্য আপনাকে স্যালুট জানাচ্ছি। বাট আপনার যাকে পছন্দ হবে না, আপনি তাকে নিয়েই কথা বলবেন, এখন অমুক বলো না তমুক বলো না। ভাই, আপনি হচ্ছে একজন কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবিং করেন, প্রমোশনাল ভিডিও করেন, আপনি সাকিবের গুরুত্ব কী বুঝবেন ভাই? সাকিব প্রত্যেকটা মানুষের, ক্রিকেট যারা ভালোবাসে প্রত্যেকটা মানুষের অন্তরের একটা লোক। সে হতে পারে তার ব্যক্তিগত পরিচয় খুব খারাপ, হতে পারে সে সাবেক এমপি ছিল, কিন্তু সে বাংলাদেশের একজন সম্পদ। আপনাকে কয়জন চিনে আপনাকে? সাকিব আল হাসানকে সারা বিশ্বের মানুষ চিনে। আপনার কাছে এখন অমুক খারাপ তমুক খারাপ, সে এই করেছে, সে ওই করেছে। আপনি নিজে কতটুকু ভালো? ব্যাড বয় খ্যাত আপনার নাম। আগে নিজের ঝুলিতে তেল দেন, তারপর অন্যজনের সমালোচনা করুন। সাকিবের ব্যক্তিগত লাইফ খারাপ হতে পারে, সে সাবেক এমপি ছিল স্বৈরাচারী সরকারের, সেটা খারাপ হতে পারে। ক্রিকেটার সাকিব আল হাসান খারাপ না, সে নিঃসন্দেহে একজন ভালো মানুষ এবং বাংলাদেশকে সারা বিশ্বের কাছে রিপ্রেজেন্ট করেছে। আপনি কি করেছেন দেশের জন্যে? আপনাকে কয়জন চেনে? করেন ইউটিউবিং, কন্টেন্ট ক্রিয়েশন, প্রমোশনাল ভিডিও। লজ্জা হওয়া উচিত কথা বলার আগে কারো ব্যাপারে। মাথা খাটায়েন, আমি কি কথাগুলো বলছি।